This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখুন তৃণমূল কংগ্রেসের প্রত্যেক জেলাতে ব্লকে অঞ্চলে একটা ডিভিশন তৈরি হয়েছে। বিশেষ করে বীরভূম জেলায় তৃণমূল দলের মধ্যে খুব বড় বড় ফাটল এবং সেই ফাটলের এদিকে কেউ ওদিকে কেউ এই অবস্থায়। এখন বর্তমানে বোলপুর আইসি হয়তো যে পক্ষকে নিয়ে যার কথা শুনে কাজ এতদিন করছিল তার পরিবর্তে অন্য কারোর সঙ্গে কোনো সম্পর্ক হয়েছে এবং হয়তো তৃণমূল কংগ্রেসের ওপর থেকে কেউ হয়তো কিছু নির্দেশ দিয়েছে ও ওপরকে খুশি করার জন্যে আইসি কিন্তু এখানে চরমভাবে আমি একটা নাম খুব জোর করে বলতে পারি যে নাসির শেখ, সে কেষ্টবাবুর খুবই ঘনিষ্ঠ এবং কাছের। তার কিনা ব্যবসা নেই, তার বালির ঘাটের ব্যাপার আছে, বালির ঘাট চালায়, তার অনেকগুলো ডাম্পার আছে, সে এখানে লোকাল অনেক কোটি টোল সে দায়িত্ব নিয়ে চালায় আর সেই টাকা কেষ্টবাবুর কাছে যেত। এখন এই বিগত কিছু দিনে আমরা যেটুকু খবর পেয়েছি আমাদের বিশেষভাবে বিশ্বস্ত সূত্রে খবর, এটা কতটা সত্যমিত্রা সেটা যাচাই হবে। আমার কাছে যেটুকু খবর এই আইসি ওই নাসির সাহেবের বালির গাড়ি ফাড়ি ধরে প্রায় কয়েক লক্ষ টাকা বেশ কিছু ভারী অ্যামাউন্ট তিনি সরকারি কোষাগারে জমা দিয়েছেন। সেটা তো এই আইসি সাহেবের উদ্দেশ্য ছিল আমি এই সব করে যেন একটা বড় প্রমোশন পাই, আরও রোজগারের জায়গা করি। আর আমার মনে হয় এই টাকাটা হয়তো কেষ্টবাবুর কাছে ঠিক যাচ্ছিল না, দিতে পারছিল না। তার জন্য কেষ্টবাবুর একটা গাত্রদাহ, কেন নাসিরবাবু হচ্ছে কেষ্টবাবুর খুব ঘনিষ্ঠ এবং কাছের, তার দ্বারা অনেক রোজগার হতো আর তার কারণে এই ঘটনাটা ঘটিয়েছে। রাগ সামলাতে না পারে গালি গালাজ যেটা করেছে এটা সেই রাগের বহিঃপ্রকাশ। এবং বিগত দিনে যেটা আইসি সাহেবকে উনি বালির ঘাটের যোগাযোগ বললেন, আইসি সাহেবের সঙ্গে বালির ঘাটের যোগাযোগ নাই, বালির ঘাটে যার যোগাযোগ তাকে ডিস্টার্ব করেছে, তার কাছে ফাইন করেছে, এটাই হচ্ছে বড় রাগ। কংগ্রেস তারপর বীরভূম জেলা, এখানে বৈধ তো কোনো কিছু নেই, এখানে অবৈধ বালিঘাট, অবৈধ পাথরের ডিসিআর, অবৈধ জেলা পরিষদের টোল, সাধারণ তৃণমূলের তোলা তুলে খাওয়ার টোল, অবৈধ বেআইনি কয়লা খনি, এখানে তো সবকিছুই অবৈধ এবং এখানে পুলিশ প্রশাসন কার্যত ঠুটো। তার আবার একটা উদাহরণ বোলপুরের সাম্প্রতিকই অবৈধ টোল চালানোর ঘটনা। অনুব্রত যাওয়ার পর না, তখন বিজেপির সঙ্গে তৃণমূলের খটাখটি চলছিল, ফলে টোলফোল বন্ধ হয়েছিল। এখন আবার তাদের মধ্যে সম্পর্কের একটা স্থিতি এসছে যে তুমি তোমার মতো লুটে খাও, আমি আমার মতো লুটে খাবো, কেউ কারোর বিরুদ্ধে বলবো না। সেই জন্য আবার টোল খুলেছে, সবই অবৈধ টোল। এইগুলো হচ্ছে আগামী দিনে নির্বাচনে যারা চুরি করবে, ডাকাতি করবে, নির্বাচন করতে দেবে না, সন্ত্রাস তৈরি করবে, তাদেরকে করে কমে খাওয়ার জন্য এইসব ব্যবস্থা আছে। এটা কীভাবে সম্ভব হচ্ছে? সম্ভব তো হওয়ার কথা না, একটা সুস্থ রাজনৈতিক পরিবেশ যদি থাকে তাহলে এটা হওয়া সম্ভব নয় আর কি। কিন্তু পশ্চিমবঙ্গে কোনটা সম্ভব নয় এটা তো এখন মানে সাধারণ মানুষের বোধগম্য নয়। ফলে ওরা যা করবে সেটাই সম্ভব। এখন সাধারণভাবে মানুষ যদি এটা উপলব্ধি করে তাদেরকে বয়কট করতে পারে তাহলেই এর থেকে মুক্তি, আদারওয়াইজ কোনো মুক্তি নেই।